গ্যাস সিলিন্ডারে ভর্তুকি ঢুকবে অ্যাকাউন্টে। ভুয়ো কলে পা দিতেই গ্রাহকের অ্যাকাউন্ট থেকে কেটে নিল টাকা। ঘটনায় চাঞ্চল্য দিনহাটায়। বুধবার সকালে এমনই ঘটনায় শোরগোল পড়ে গেছে দিনহাটা জুড়ে। জানা যায়, দিনহাটা ২ নম্বর ব্লকের বুড়িরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের খট্টিবাড়ির বাসিন্দা নিত্যানন্দ বর্মনের কাছে আজ সকালে সাহেবগঞ্জ এইচপি গ্যাস সেন্টারের নাম করে ভুয়ো কল আসে। তাকে বলা হয় বহুদিন ধরে জমে থাকা গ্যাস সিলিন্ডারে ভর্তুকির ৮৯০০ টাকা তার অ্যাকাউন্টে ঢুকবে। হোয়াটসঅ্যাপে একটি কিউআর কোড পাঠিয়ে সেখানে পে করতে বলা হয় তাকে। ওই ব্যক্তি ৮৯০০ টাকা পাওয়ার জন্য সেখানে পিন কোড দিতেই তার অ্যাকাউন্ট থেকে ২০০ টাকা কেটে নেওয়া হয়। পরবর্তীতে তাকে আবারও ২১৫০ টাকা পে করতে বলা হয়। তাহলেই নাকি ৮৯০০ টাকা তার অ্যাকাউন্টে ঢুকবে। সন্দেহ হতেই ওই ব্যক্তি সাহেবগঞ্জ গ্যাস অফিসে ফোন করলে বুঝতে পারেন তিনি প্রতারণার ফাঁদে পড়েছেন। ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে গেছে এলাকা জুড়ে। এরপর তড়িঘড়ি তিনি সাহেবগঞ্জ গ্যাস অফিসে এসে সম্পূর্ণ বিষয়টি খুলে বলেন। পরবর্তীতে সাহেবগঞ্জ থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। অ্যাকাউন্টে অল্প টাকা থাকায় মাত্র ২০০ টাকাই কেটে নিয়েছে প্রতারকরা। বেশি টাকা থাকলে আরও বড় ধরনের প্রতারণা হতে পারত। ঘটনা প্রসঙ্গে সাহেবগঞ্জ এইচপি গ্রামীণ গ্যাস, আমরা গ্যাস অফিসের মাধ্যমে গ্রাহকদের সবসময় সচেতন থাকতে বলি। শুধু গ্যাস গ্রাহকই নয়, বিভিন্নভাবে সাইবার ক্রাইম প্রতারণা চলছে বলে তিনি জানান। ঘটনাটা কি বলে, ওরা প্রথমে ফোন করলো যে কাকু আপনার এরকম একটা অ্যাকাউন্টে একটা আপনি অনেকদিন থেকে গ্যাসের একটা সাবসিডি টাকা পান না, করোনার সময় অনেকগুলো গ্যাস নিয়েছেন, সেই সাবসিডি টাকাটা আমরা আজকে দিচ্ছি। আমি সাহেবগঞ্জ গ্যাস অফিস থেকে বলছি। হ্যাঁ, কি নাম শুনতে লাগবে না, আমি অফিস থেকে বলছি, অফিসটাও আমি। হ্যাঁ, আপনি আমরা যা যা বলছি সেটা করুন। কি করতে হবে, যে এরকম আমি একটা স্ক্রিনশট পাঠাচ্ছি, সেই স্ক্রিনশটে একটা পে করতে হবে, পে করে আপনার এই টাকাটা ঢুকে যাবে। কত টাকা বলে ৮৯০০ টাকা ঢুকবে। পাবো তো আমি বলে হ্যাঁ তুমি পাবার জন্যই তো আমি অফিস থেকে ফোন করতেছি। তারপরে তো ওরা একটা স্ক্রিনশট বারকোড পাঠালো, সেটাতে আমি ওই যে টাকাটা আমার ১৯৯ টাকা, ওটা আমি যেই আমাকে পে টিপছি ওটা কাটি গেল। তারপরে আমার ব্যালেন্স আসি গেল, এখন থেকে ৯০ টাকা আছে, ২৯০ টাকা চলে গেল। তার মানে আরে কি ব্যাপার, আমার টাকা কাটি হয়ে গেল। না কাকু আপনার ব্যালেন্সটা কম তো, মানে ৫০০ উপরে ব্যালেন্স থাকা লাগে, যার জন্য আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকতেছে না। আপনি অন্তত আরো ২১৮০ টাকা পে করেন, তাহলে আপনার এই পুরো টাকাটা ঢুকে যাবে। আমি তখনই বুঝতে পারলাম যে না, এটা তো সাইবার ক্রাইমের প্রতারক হতে পারে না, এখানে আর টাকা ঢোকানো যাবে না। সাথে সাথে আমি গ্যাস অফিসে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে ওরা বলে যে তুমি তোমার গ্যাস বই এবং অ্যাকাউন্ট বই নিয়ে আসো, কি ব্যবস্থা করা যায় আমরা করবো। ওই তৎক্ষণাৎ আমি চলে আসলাম। নিত্যানন্দ বর্মন। কোথায় বাড়ি? বাড়ি খট্টিমারি। আচ্ছা, আমাদের অফিসে ওই ব্যক্তি এসে আমাদের জানালো ওনার অচেনা অজানা কোনো নম্বর থেকে একটা ফোন এসেছিল। সেই ফোনে উনি জানতে পারে যে ওনার কোনো গ্যাসের টাকা ঢুকিয়ে দিবে। তা সাধারণ মানুষ অনেক সময় বুঝতে পারে না বিষয়টা কি। ওনার কাছে কোনো তথ্য হয়তো চেয়েছিল, উনি সেটাকে শেয়ার করে দিয়েছে। তৎক্ষণাৎ একটু পরেই উনি দেখতে পারে যে ওনার অ্যাকাউন্ট থেকে ২০০ টাকা চলে গেছে। এটাকে আমরা দেখি এটা হচ্ছে সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত এই সমস্ত লোক, যারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে পুরুষ বা মহিলা যারা শুধু গ্যাস গ্রাহকই নয়, যে এরা বিভিন্নভাবে বিভিন্ন লোককে এরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে এরা টাকা আত্মসাৎ করে নিয়ে নেয়। এই ব্যক্তি আমাদেরই অফিসের কনজিউমার। এই ব্যক্তির সঙ্গে কথা হলো যে আপনি লোকাল প্রশাসনে অর্থাৎ পুলিশ স্টেশনে যান এবং যে কল নম্বর থেকে কলটি এসেছে এবং আপনি যা যা শেয়ার করেছেন সমস্ত তথ্য জানিয়ে আপনি একটা এফআইআর করুন, আর প্রশাসন সেটাকে তদারকি করবে। আমার নাম প্রার্থনা, প্রতীক এইচপি গ্যাস গ্রামীণ বিতরক ডিস্ট্রিবিউটর।